৩ আগস্ট গভীর রাতে এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল বাংলাদেশ। ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের পতন সুনিশ্চিত জেনে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মোবাইল ফোন থেকে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান। নো ওয়ান স্টে হিয়ার। এই 4 শব্দের ইংরেজি বার্তা ছিল তার পরিবারের প্রতি সর্বশেষ এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ। দেশ ত্যাগ করতে হবে যত দ্রুত সম্ভব। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংবাদিকের মাধ্যমে জানা গেছে, শেখ হাসিনার এক আত্মীয় যিনি পরে অস্ট্রেলিয়া চলে যান, তিনি প্রথম এই বার্তাটি সাংবাদিকদের সামনে আনেন এবং বলেন, চরম অনিশ্চয়তার মধ্যেই ঘুমিয়েছিলাম। ভোরে ঘুম ভেঙে মোবাইলে এই বার্তা দেখি, বুঝে যাই কি করতে হবে। এই আত্মীয় ছিলেন সরকারের একজন সাবেক গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশের একজন সদস্য। তিনি আরও জানান, আগের দিন পারিবারিকভাবে সবাইকে সাবধান করা হলেও ৩ আগস্ট শেখ হাসিনা নিজেই প্রত্যক্ষভাবে মেসেজ পাঠান। ৪ আগস্ট কারফিউর মধ্যেই তিনি ও তার পরিবার দেশ ছাড়েন এবং অস্ট্রেলিয়ায় পৌঁছান। তার ভাষ্যমতে শুধু শেখ মুজিব পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়দেরও এই বার্তা পাঠানো হয়েছিল। দলীয় নেতাকর্মীদের কেউ এরকম কোনো সরাসরি সতর্কতা পাননি। পরবর্তীতে ৫ আগস্ট শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপনে ভারতে পাড়ি জমান। এরপর রেহানা যুক্তরাজ্যে চলে যান, যেখানে তার সন্তানরা আগেই অবস্থান করছিলেন। তথ্যসূত্র অনুসারে শেখ হাসিনা ৩ আগস্ট বিকেলেই রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে আশাহত হন। সেদিন তিনি ৩ বাহিনীর প্রধানদের নিয়ে একটি বৈঠক করেন, যেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয় যে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। এই সিদ্ধান্তের পরই শেখ হাসিনা বুঝে যান তার সরকার আর টিকছে না। এই অবস্থায় আত্মীয় স্বজনদের সুরক্ষা নিশ্চিত করতে তিনি সরাসরি পদক্ষেপ নেন। তবে দলীয় নেতা কর্মীদের প্রতি তার কোনো বার্তা বা নির্দেশনা ছিল না। এ নিয়ে নানা মহলে সমালোচনা উঠে আসে। একজন সাবেক এমপি বলেন, এই পদক্ষেপ দেখিয়েছে দল নয়, আত্মীয় স্বজনের ছিল তার অগ্রাধিকার। যাদের হাতের দলকে গড়ে তোলা হয়েছিল তারা পড়ে থাকলেন অনিশ্চয়তায়। আত্মীয়দের মধ্যে প্রায় সবাই দেশ ত্যাগ করে নিরাপদে বিভিন্ন দেশে চলে যেতে পেরেছেন। সরকার পতনের আগে তাদের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ। অবশ্যই স্বজনদের একটি বড় অংশ প্রতিবেশী দেশ ভারতে রয়েছেন বলে জানা গেছে। শেখ হাসিনার ওই আত্মীয় দাবি করেন যে এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্যের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। তার নাম সারনিয়াবাদ মঈনুদ্দিন আবদুল্লাহ। তিনি শেখ হাসিনার ফুফাতো ভাই, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে। গত বছর অক্টোবরে তিনি গ্রেপ্তার হন। মঈন আবদুল্লাহর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের পরিবারের ঘনিষ্ঠতা ছিল বলে জানা গেছে। বরিশালে মঈন আবদুল্লাহর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, উপদেষ্টা হাসান আরিফের পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় তিনি গ্রেপ্তার হবেন না বলে ধারণা করছিলেন। অস্ট্রেলিয়ায় অবস্থানকারী শেখ মুজিব পরিবারের ওই সদস্য জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ আগস্ট বিকেলেই বুঝতে পারেন তার সরকার আর টিকছে না। নিজের বংশের কয়েকজন সিনিয়র সদস্যের কাছে সে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাদের বলেন, পরিস্থিতি ভালো নয়, জীবন বাঁচাতে সবাইকে দেশ ছাড়তে হবে। দেশ ছাড়ার পর শেখ হাসিনার সঙ্গে কথা বলে তখনকার পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানেন বলে স্বীকার করেন অস্ট্রেলিয়া অবস্থানকারী তার নিকটাত্মীয় আওয়ামী লীগের সাবেক এই এমপি। তার মতে শেখ হাসিনা ৭৫-এ ১৫ই আগস্ট এবং তখনকার পরবর্তী পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা করেছিলেন এবং সেই প্রস্তুতির মূল কেন্দ্রে ছিল তার পরিবার ও বংশীয় উত্তরসূরিদের সুরক্ষা নিশ্চিত করা।